আমার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে কালকের কলকাতা ডার্বি। আজকের প্রেস কনফারেন্সে এমনটাই জবাব দিলেন মোহনবাগানের হেড কোচ হোসে মলিনা। আপনারা অবাক হয়ে যাচ্ছেন তো? হওয়ারই কথা, শুধু আপনারা নয়, আমরা অবাক হয়ে গেছিলাম যখন কোচের মুখ থেকে ঠিক এমন জবাবটা শুনলাম। এবার প্রশ্নটা হচ্ছে কেন তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ হতে চলেছে কালকের ম্যাচটা, সেই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাবে। সেটার কি কারণ এইটা হবে যে যেহেতু ফ্যান্সরা যেরকম অ্যাটমসফিয়ার ক্রিয়েট করেছে লাস্ট দুটো ম্যাচে, এমনকি ট্রেনিং গ্রাউন্ডের বাইরেও তারা প্রতিবাদ করতে দেখেছি আমরা ইরান না যাওয়ার কারণে, সেই কারণে কি কালকের ম্যাচটা একটু বেশি রকমভাবেই চাপ সৃষ্টি করছে টিমের উপর? মোহনবাগানের জন্য এটা কি একটা মাস্ট উইন ম্যাচ? তারা কি চাইছে যে সমর্থকদেরকে ডার্বি জিতে তাদেরকে একটা বড় উপহার দিতে, সেই কারণেই কোচের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? নাকি অন্য দিক থেকে কোচের উপর চাপ সৃষ্টি হচ্ছে? তার কারণ ডুরান্ড কাপের ডার্বি তিনি হেরেছেন, এমনকি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর প্রথম ম্যাচ যেই এফকে আহালের বিরুদ্ধে আমরা এক্সপেক্ট করেছিলাম মোহনবাগান 3 পয়েন্ট দিয়ে শুরু করবে, কারণ সেই এফকে আহালই বলতে গেলে লিস্ট কম্পিটিটিভ টিম তাদের গ্রুপে, এমনকি তাদের কাছেও 3 পয়েন্ট হারিয়েছে মোহনবাগান। ম্যাচ হেরেই চ্যাম্পিয়ন্স লিগ 2 শুরু করেছিলেন এবং তারপর তো আমরা সকলেই জানি কী কী ঘটেছে। সুতরাং সেই কারণেই কি কোচ মলিনার জন্য কালকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? সেটা সময় উত্তর দেবে। কিন্তু কোচকে এই কথাও জিজ্ঞেস করা হয় যে ইরান না যাওয়ার পর থেকে যেই পরিস্থিতি তৈরি হয়েছে মাঠের বাইরে, যেভাবে ফ্যান্সরা প্রোটেস্ট করছে, এমনকি আমরা দেখেছি এর আগে জেসন কামিন্স, ডিমি পেট্রোস এবং জেই ম্যাকলারেন নেবেও তারা কনফ্রন্ট করেছিল সমর্থকদেরকে। সুতরাং এই মুহূর্তে তিনি ড্রেসিং রুম কীভাবে আগলে রাখছেন? আর তখন কোচ মলিনা উত্তর দিলেন যে তার কোনো সমস্যা ছিল না ইরান যেতে, কিন্তু দলের কয়েকজন ফুটবলার স্পেশালি বিদেশিদের তাদের ট্রাভেল রেস্ট্রিকশন থাকার কারণে তাদের ডিসিশনকে রেসপেক্ট দিয়েছে ম্যানেজমেন্ট, সেই কারণে তারা ইরান যায়নি। কিন্তু কোচ রিকোয়েস্ট করেছেন সমর্থকদেরকে যে এই পুরো বিষয়টাকে পিছনে ফেলে এবার সামনের দিকে তাকাক সমর্থকরা। তার একটাই দাবি, সমর্থকরা সেই পাতাটা উল্টে দিক, এবার নতুন করে শুরু করুক। এমনকি তিনি এটাও বললেন যে সমর্থকরা খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এই মোহনবাগানের সাকসেসের পিছনে। লাস্ট 2 বছর যে সাকসেস, তার পিছনে খুবই একটা বড় ভূমিকা নিবেছে কিন্তু দলের সমর্থকরা। তিনি আবারও চান আবারও সমর্থকরা সেই একই রকমভাবে এসে ডার্বিতে দলকে সমর্থন করুক, সেটাই কিন্তু তার দাবি। শুধু তার নয়, যে প্রেস কনফারেন্সে হাজির ছিলেন মোহনবাগান দলের ক্যাপ্টেন শুভাশিস বোস, তারও মুখে কিন্তু একই কথা। তিনি এটাই বললেন যে লাস্ট 2-3 বছর ধরে আমরা যেভাবে সাকসেস পেয়েছি তার পিছনে বড় ভূমিকা কিন্তু সমর্থকদেরকেও। আমরা মাঠে খেলেছি ঠিকই, কিন্তু সমর্থকরা বারবার আমাদেরকে ব্যাক করেছে, তারা এসে মাঠ ভরিয়েছে, আমাদের জন্য চিয়ার করেছে গোটা 90 মিনিট জুড়ে। আমরা আবারও চাই কালকের ডার্বিতে এসেও সমর্থকরা আমাদেরকে একইভাবে সমর্থন করুক। আর কোচ কিন্তু একটা ভালো কথা বলেছেন যে যা যা হয়েছে সেগুলো ভুলে যান, বরঞ্চ আপনারা চাইলে পরের ম্যাচগুলোতেও আপনারা প্রোটেস্ট করুন, ঠিক আছে, কিন্তু কালকের 90 মিনিট, অ্যাটলিস্ট কালকের 90 মিনিট আপনারা দলকে সমর্থন করুন। কালকের 90টা মিনিট খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং এক কথায় বলতে গেলে কোচ রিকোয়েস্ট করেছে সমর্থকদের যে কালকের ডার্বির 90 মিনিটটুকু যেন দলের পাশে থাকে সমর্থকরা, কোনোভাবে যাতে প্রতিবাদ না করে। পরের ম্যাচে করলেও হবে, কিন্তু কালকের 90 মিনিট তিনি সমর্থকদের কাছে চেয়ে নিয়েছেন মোহনবাগানের জন্য। এবার একটু গুরুত্বপূর্ণ আপডেট দিই আপনাদেরকে মনভীর সিং নিয়ে। মনভীর সিংয়ের অ্যাভেলেবিলিটি নিয়ে যখন জিজ্ঞেস করা হলো, কোচ মলিনা কিন্তু ধোঁয়াশাই রেখে দিলেন। আমরা গতকাল দেখেছি মনভীরকে ট্রেন করতে ঠিকই, কিন্তু কোচের কথা শুনে এখনও কিন্তু ডাউটফুল লাগছে মনভীর সিংয়ের খেলা নিয়ে কালকের ডার্বিতে। তিনি বললেন যে আগের বছরের মনভীর সিং আর এই বছরের মনভীর সিংয়ের মধ্যে বেশ তফাৎ রয়েছে। আগের বছরের মনভীর সিং বেশ বেশি ফিট, প্রত্যেকটা ম্যাচেই প্রায় আমরা তার সার্ভিস পেয়েছি, কিন্তু এই বছর যদি আপনারা দেখেন কলকাতা ডার্বিতে মিস করেছি তাকে, এফকে আহাল ম্যাচে মিস করেছি তাকে। তিনি 2 দিন ট্রেনিং করছেন, আবার একদিন হঠাৎ তিনি পেন ফিল করছেন, যার কারণে তাকে ট্রেনিং করানো যাচ্ছে না, যার কারণে তাকে ম্যাচে খেলানো যাচ্ছে না। সুতরাং এখনও কিন্তু মনভীর সিংকে নিয়ে ডাউট রয়েছে কোচ মলিনার। সুতরাং কালকের ডার্বিতে মনভীর সিং নাকি কিয়ান নাসিরি, ধোঁয়াশা কিন্তু অব্যাহত রইল। এবার ইস্টবেঙ্গল নিয়ে আসি। ইস্টবেঙ্গল নিয়ে কোচের কি মতামত? ইস্টবেঙ্গল যথেষ্ট শক্তিশালী দল, সে কথা মেনে নিলেন কোচ মলিনা, আর না মানার কোনো কারণ নেই। আগের ডার্বিতে সেটা দেখে নিয়েছেন, কিন্তু কোচ বললেন যে আগের ডার্বিটা কিন্তু আমরা 10 দিন ট্রেনিং করে আমরা ডার্বি খেলতে নেমেছিলাম, কিন্তু এবারে যদি দেখেন আমরা কিন্তু 2 মাস ট্রেন করে ডার্বি খেলতে নামছি। সুতরাং এবার আমরা কিন্তু আরও বেটার প্রিপেয়ার্ড। এবার কিন্তু ফিটনেস নিয়ে কোনো রকম সমস্যা হবে না দলে। কিন্তু যখন ফিটনেস নিয়ে তাকে স্পেসিফিক্যালি কোয়েশ্চেন করা হলো, আর তখন তিনি আরও ডিটেলসে উত্তর দিলেন। তিনি জানালেন যে ফিটনেস শুধু মোহনবাগানের সমস্যা নয়, ফিটনেস নিয়ে কিন্তু সমস্ত ক্লাবেরই সমস্যা হওয়ার কথা, কারণ এবছর এখনও সিজন শুরু হয়নি, এখনও আইএসএল সিজন শুরু হয়নি। আর লিগ শুরু হলে ক্লাবদের যে ফিটনেস থাকে তার সাথে কিন্তু বেশ তফাৎ থাকে যখন ম্যাচের মধ্যে না থাকে একটা টিম। এমনকি তিনি ডিটেলসও বললেন যে একদিন তিনি জিপিএস ট্র্যাকারে রেকর্ড দেখে তিনি অবাক হয়ে গেছেন। তার কারণ একটা ট্রেনিং সেশনে মোহনবাগান ফুটবলারদের জিপিএস রেকর্ড যা বলছে সেইটা
দুটো আইএফএ শিল্ড ম্যাচ খেলে তার ফুটবলাররা যা ডিস্টেন্স কভার করেছে, যা ঘাম জড়িয়েছে, সেটা একটা ট্রেনিং সেশনের থেকেও কম। সুতরাং সেখান থেকে পরিষ্কার বোঝাই যাচ্ছে যে ম্যাচ খেললে কীরকম ফিটনেসের মধ্যে থাকে ফুটবলাররা, আর ম্যাচ না খেললে কেমন ফিটনেসের মধ্যে থাকে। সুতরাং এখান থেকে একটু হলেও বোঝা যাচ্ছে যে ফিটনেস নিয়ে একটু হলেও চিন্তা থাকবে মলিনার, আর থাকারই কথা। কারণ আমরা গত ম্যাচে যাবে ডিমি পেট্রোসকে দেখেছি, রবসন রবিনোকে বা টু সাম এক্সটেন্ট মেহতাব সিংকে দেখেছি। কারণ এই তিন ফুটবলারই কিন্তু একটু দেরিতে সিজন স্টার্ট করেছিল, তারা হয়তো এখনও সেই পিক ফিটনেসে পৌঁছাতে পারেননি। তো সেটা কালকের ম্যাচেই প্রমাণ হবে যে কে কীরকম রয়েছে, ইস্টবেঙ্গল না মোহনবাগান, কার ফিটনেস বেশি এখনও পর্যন্ত। এরপর সুভাশিস বসু কী বললেন এই কথা একটু চলে আসি। কারণ ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার ইবুসিকি, হিরোশি ইবুসিকি, তিনি কালকে খুব সম্ভবত খেলবেন। শুরু থেকে না নামলেও খুব সম্ভবত সাবস্টিটিউট হিসেবে তাকে ব্যবহার করবে কিন্তু ইস্ট বেঙ্গল। কিন্তু সুভাশিস বোস তাকে নিয়ে একেবারেই চিন্তিত নন। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন যে কোনো একজন স্পেসিফিক ফুটবলারকে নিয়ে তারা চিন্তা করছে না, তারা পুরো গোটা ইস্ট বেঙ্গল দলকে নিয়ে ভাবছেন। আর সুভাশিস এটুকুনও বললেন যে তিনি একা যদি ভালো খেলে তাহলে কিন্তু সম্ভব হবে না, গোটা মোহনবাগান দলকে এক হয়ে কিন্তু খেলতে হবে, তবেই কিন্তু সম্ভব। আর তিনি অবশ্যই তার সেরাটা দিতে চাইবেন, তার সেরাটা দিয়ে দলকে সাহায্য করতে চাইবেন এবং ডার্বি জিততে চাইবেন। আর এই শুধু ডার্বি জিতলে শুধু ডার্বি জেতা হবে না, কিন্তু আইএফএ শিল্ডের ফাইনাল কালকে, এই কথাও কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং তারা ডুরান্ড কাপ দিতে পারেনি দলকে, কিন্তু কালকে ডার্বি জিতে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে সমর্থকদেরকে ট্রফি উপহার দিতে চান সুভাশিস বোস। আর কি বললেন মোহনবাগানের হেড কোচ এবং ক্যাপ্টেন, চলুন শুনে নেওয়া যাক। Important, absolutely important, the most important in my career, because it's tomorrow match. The rest of the matches are not important for me right now. For me, for my career, in my career as a coach, the most important match is tomorrow match. Doesn't exist another match. We were 10 days training, and now we are 2.5 months. Of course, we are better. Of course, no doubt, right? The point is that I think no one of us, not only Mohunbagan, East Bengal, all the teams right now, we are not full fit because we are not playing matches. And to be full fit, you need to play matches. And here, this year in India, still waiting, right? And it's very difficult. Training. Yeah, of course, we are in a better position than in the beginning, right? But to be fulfilled, we need to play matches, right? And to play demanded matches, right? Because with absolutely respect, okay, to the two teams we play here in this competition, okay? We have, we have GPS, right? In our to know how many runs, how many the speed. In training sessions, we run more than in the matches we have played in this week. Our training sessions are more demanded than the two matches we play in that competition. Okay, tomorrow will be really tough, really demanded, right? But we are not playing matches in that situation this season, right? Only the two matches we play against East Bengal and the first match against Ahal in the Champions League, right? Only 3 matches in 3 months. It's not enough. We need more, but they're still waiting. Last question. Miguel play midfielder, second striker, right? And Robson second striker or winger. I think they are not going to fight between them, right? I mean, and in any case, okay. I never see matches in terms of individual players, like question before about the striker, Japanese striker new, It's about East Bengal team against Mohunbagan team. We all together have to be a team, and we all together have to be better team than East Bengal to beat them, right?
and that is my aim. No other things about the specific players. And of course, Robson and Miguel were teammates. Of course, they know on each other, and even Robson played for Oscar, the coach, right? Okay, but that are things that happen in football. You know, it's nothing new. It's nothing special for me. Even maybe for them could be special, right? But for me, it's a normal thing in football, right? Teammates who separate and then play against in another moment of his career, right? Nothing special for me. Joy. আমি একটা কথা বলতে চাই সাপোর্টারদের, যে এতদিন আমরা যে সাকসেস পেয়েছি, যে এতগুলো ট্রফি পেয়েছি, শুধু প্লেয়াররা জিততে পারত না এই ট্রফি, সাপোর্টাররা আমাদের পাশে ছিল, আছে এবং আমি মনে করি অলওয়েজ থাকবে। তো এই সাপোর্টারদের সাপোর্টের জন্য, এবং তারা শুধু সাপোর্টার নয়, মোহনবাগানের এক একজন যোদ্ধা তারা, তো তারাও আমাদেরকে প্রতি কটা ম্যাচ জিততে হেল্প করেছে, একসাথে ট্রফি জিতেছি, ট্রফি জিতে একসাথে আমরা সেলিব্রেট করেছি। তো তাদেরকে আমি আবার রিকোয়েস্ট করব যে কালকের ম্যাচে আপনারা আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন, একসাথে সিজনের শুরুতে আবার একটা ট্রফি জিতে নতুন সূচনা করি এবং ক্লাবের নাম আরো উপরে নিয়ে যাই মোহনবাগানের। যদি বলো গুরুত্বপূর্ণ ম্যাচ কিনা, তো আমি বলবো সব ম্যাচই গুরুত্বপূর্ণ। অ্যাজ এ ফুটবলার কেরিয়ারে আমি মনে করি যখনই মাঠে নামি, যে আমি এটা আমার জীবনের লাস্ট ম্যাচ খেলতে নামছি ভেবেই মাঠে নামি, যে আমায় বেস্ট দিতে হবে। তো আমি এর পরের ম্যাচ খেলতে পারবো কিনা জানি না, তো অলওয়েজ আমি বেস্ট দেবো। এবং ডার্বি অলওয়েজ স্পেশাল কলকাতায় ফ্যানেদের জন্য, এবং আমি কলকাতায় বড় হয়েছি, আমি জানি ডার্বি কতটা ইম্পর্টেন্ট। আর জিতলে সবাই খুশি হবে, মোহনবাগান ফ্যানেরা খুশি হবে। তো এই ম্যাচটা জেতার ট্রাই করব, এটাই আমার কাছে এখন লক্ষ্য। এবং আগের ম্যাচ খেলিনি, নেক্সট ম্যাচে আমি অলওয়েজ এই ম্যাচের জন্য প্রিপেয়ার আছি। কোচ যদি আমাকে যে দায়িত্ব দেবে আমি সেটা পালন করার ট্রাই করব ফিল্ডে। অ্যাজ এ প্লেয়ার অলওয়েজ আমি চাই যে ফ্যানরা আমাদেরকে অলওয়েজ সাপোর্ট করুক অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, অ্যান্ড এটা প্রচুর ইম্পর্টেন্ট। আমরা ফুটবল খেলি ফ্যানেদের জন্য, ক্লাবের জন্য, এবং স্পেশালি আমরা যখন ফ্যানরা আমাদেরকে চিয়ার আপ করে, এটা আমাদের কাছে মানে এক্সট্রা মানে হেল্প হয়, যে আমরা আরো বেশি এনার্জি দিতে পারি, মাঠে আরো বেটার ফুটবল খেলতে পারি। বাট আমার মনে হয় যে আমাদের কারেন্ট সিচুয়েশনে আমাদের ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার ভালো আছে, এবং আমাদেরকে আমাদের ফুটবলে ফোকাস করা দরকার। এবং অলওয়েজ আমি চাইবো যে ফ্যানরা আমাদের পাশে থাকুক এবং আমাদেরকে সাপোর্ট করে যাক থ্রু আউট দ্য গেম, ফাইনালে আইএফএ শিল্ডের ফাইনালে, এবং আমরা একটা ট্রফি সিজনের স্টার্টিং এ ক্লাবকে আবার দিতে পারবো, আর ফ্যানদেরকেও দিতে পারবো। অ্যাজ এ প্লেয়ার অলওয়েজ আমি চাই যে ফ্যানরা আমাদেরকে অলওয়েজ সাপোর্ট করুক অন দ্য ফিল্ড, অফ দ্য ফিল্ড, অ্যান্ড এটা প্রচুর ইম্পর্টেন্ট। আমরা ফুটবল খেলি ফ্যানেদের জন্য, ক্লাবের জন্য, এবং স্পেশালি আমরা যখন ফ্যানরা আমাদেরকে চিয়ার আপ করে, এটা আমাদের কাছে মানে এক্সট্রা মানে হেল্প হয়, যে আমরা আরো বেশি এনার্জি দিতে পারি, মাঠে আরো বেটার ফুটবল খেলতে পারি। বাট আমার মনে হয় যে আমাদের কারেন্ট সিচুয়েশনে আমাদের ড্রেসিং রুমের অ্যাটমসফিয়ার ভালো আছে, এবং আমাদেরকে আমাদের ফুটবলে ফোকাস করা দরকার। এবং অলওয়েজ আমি চাইবো যে ফ্যানরা আমাদের পাশে থাকুক এবং আমাদেরকে সাপোর্ট করে যাক থ্রু আউট দ্য গেম, ফাইনালে আইএফএ শিল্ডের ফাইনালে, এবং আমরা একটা ট্রফি সিজনের স্টার্টিং এ ক্লাবকে আবার দিতে পারবো, আর ফ্যানদেরকেও দিতে পারবো। যদি বলো গুরুত্বপূর্ণ ম্যাচ কিনা, তো আমি বলবো সব ম্যাচই গুরুত্বপূর্ণ। অ্যাজ এ ফুটবলার কেরিয়ারে আমি মনে করি যখনই মাঠে নামি, যে আমি এটা আমার জীবনের লাস্ট ম্যাচ খেলতে নামছি ভেবেই মাঠে নামি, যে আমায় বেস্ট দিতে হবে। তো আমি এর পরের ম্যাচ খেলতে পারবো কিনা জানি না, তো অলওয়েজ আমি বেস্ট দেবো। এবং
ডার্বি অলওয়েজ স্পেশাল কলকাতায় ফ্যানেদের জন্য, এবং আমি কলকাতায় বড় হয়েছি, আমি জানি ডার্বি কতটা ইম্পর্টেন্ট। আর জিতলে সবাই খুশি হবে, মোহনবাগান ফ্যানেরা খুশি হবে। তো এই ম্যাচটা জেতার ট্রাই করব, এটাই আমার কাছে এখন লক্ষ্য। এবং আগের ম্যাচ খেলিনি, নেক্সট ম্যাচে আমি অলওয়েজ এই ম্যাচের জন্য প্রিপেয়ার আছি। কোচ যদি আমাকে যে দায়িত্ব দেবে আমি সেটা পালন করার ট্রাই করব। আহ, আমি একটা কথা বলতে চাই সাপোর্টারদের, যে এতদিন আমরা যে সাকসেস পেয়েছি, যে এতগুলো ট্রফি পেয়েছি, শুধু প্লেয়াররা জিততে পারতো না এই ট্রফি, সাপোর্টাররা আমাদের পাশে ছিল, আছে, এবং আমি মনে করি অলওয়েজ থাকবে। তো এই সাপোর্টারদের সাপোর্টের জন্য, এবং তারা শুধু সাপোর্টার নয়, মোহনবাগানের এক একজন যোদ্ধা তারা। তো তারাও আমাদেরকে প্রতি কটা ম্যাচ জিততে হেল্প করেছে, একসাথে ট্রফি জিতেছি, ট্রফি জিতে একসাথে আমরা সেলিব্রেট করেছি। তো তাদেরকে আমি আবার রিকোয়েস্ট করব যে কালকের ম্যাচে আপনারা আসুন এবং আমাদেরকে সাপোর্ট করুন, একসাথে সিজনের শুরুতে আবার একটা ট্রফি জিতে নতুন সূচনা করি, এবং ক্লাবকে আরো, ক্লাবের নাম আরো উপরে নিয়ে যাই মোহনবাগান।